اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুরুতে সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর দরবার আমরা কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুহাদা ইকরামের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আজকে নির্ধারিত বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত মুসল্লিগণ, আমরা গত 2 জুমা থেকে পরকাল বিষয়ে আমরা আলোচনা করছি। গত 2 জুমা আমরা কবরের জীবন, এই জীবন নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আজকে এই পরকালের বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, কবরের জিন্দেগিতে আমরা গত জুমা মোটামুটি শেষ করেছি। হঠাৎ যখন কিয়ামত হবে, মানুষ যখন কবর থেকে উঠবে, তখন এই মানুষগুলো হাশরের ময়দানে উপস্থিত হয়ে বলবে, ইয়া ওয়াইলানা মা বাআসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, হায় আমাদের স্বপ্ন সজ্জা হতে কে আমাদেরকে উঠিয়ে আনলো। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো সেটাই যেটার ওয়াদা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, আর নবী রাসূলদের কথা তো একেবারেই সত্য প্রমাণিত হবে। কবরের জিন্দেগি থেকে যখন হাশরের ময়দানে উপস্থিত হবে, মানুষ তখন আফসোস করে এটা বলবে যে স্বপ্ন সজ্জা হতে আমাদেরকে কে উঠিয়ে আনলো। অর্থাৎ সে আফসোস করে বলবে যে এতদিন তো এটা তো স্বপ্ন ছিল, কিয়ামত যে হবে এটা তো আমরা তো স্বপ্নতে ছিলাম, হঠাৎ এটা কি দেখতে পেলাম। যাই হোক, এরপরেই শুরু হবে কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ সীমাহীন ধ্বংসযজ্ঞ, মহাপ্রলয়। সম্মানিত হাজিরিন, এই কিয়ামত যখন হবে তখন পৃথিবী থেকে মধ্যাকর্ষণ, অভিকর্ষণ এগুলো তুলে নেওয়া হবে। এগুলো তুলে নেওয়ার ফলে একটা মহাপ্রলয় হবে। পবিত্র কোরআনুল কারীমে এই কিয়ামতকে আস-সাআ বলা হয়েছে, এরপর ইয়াউমুল মাউউদ বলা হয়েছে। সাধারণত আমরা জানি পৃথিবীর কোনো একটা জায়গায় যদি একটা বোমা বর্ষণ হয়, একটা বোমা যদি ফেলে, তখন সেই জায়গাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর যদি এই বোমার চেয়ে সহস্র কোটি গুণ বেশি শক্তিশালী বস্তু পৃথিবীতে যখন পতিত হবে, তখন তার তো কোনো কথাই নেই, ধ্বংসযজ্ঞ কীরকম হবে। মুহূর্তের মধ্যে পৃথিবীর অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে। এটার নাম কিয়ামত। কারণ কিয়ামতের দিন
আল্লাহ তাআলা তখন এই যে মধ্যাকর্ষণ অভিকর্ষণ এগুলা তুলে ফেলবেন। এগুলো তুলে ফেলার ফলে পাহাড় পর্বত নদী নালা এগুলো ভাসতে থাকবে। আমরা জানি এই পৃথিবীতে পাহাড়গুলো পেরেকের মতো করে আছে মধ্যাকর্ষণের কারণে, কিন্তু যখন মধ্যাকর্ষণ যখন থাকবে না, অভিকর্ষণ যখন আল্লাহ তাআলা তুলে ফেলবেন, তখন এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আর পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটার সাথে আর একটা লাগলে, তখন ধাক্কা লাগলে সে ধাক্কা লাগার ফলে একটা মহাপ্রলয় হবে, সেটার নাম কিয়ামত। আর এই কিয়ামতটা হবে মুহূর্তের ভিতরে। এত কিছু যে ঘটে যাবে এগুলো মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামত মহাপ্রলয় সংগঠিত হতে বিন্দুমাত্র বিলম্ব হবে না। শুধু এতটুকুই সময়, ইল্লা কালামহিল বাসার, যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে। সুবহানাল্লাহ, এই যে চোখের পলক পড়তে যে সময়, এই সময়ের মধ্যে এই বিশাল ঘটনা ঘটে যাবে। আল্লাহ তাআলা বলছেন আও হুয়া আকরাব, অথবা এই চোখের পলক যে ফেলতে যেই সময় হয় তার চেয়েও কম সময়ে আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত ঘটিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কেন পারবেন? কারণ আল্লাহ তাআলা সব বিষয়ের উপর কি ক্ষমতাবান, শক্তিধরকে, সেজন্য তার এটা কোনো ঘটনাই না তার জন্য। সেজন্য মানুষ সতর্ক হওয়ার সময় পাবে না, প্রস্তুতি গ্রহণ করার কোনো সময় পাবে না। হঠাৎ যখন এসে যাবে, সেজন্য তার চিন্তা ভাবনা করার তখন আর কোনো সময় থাকবে না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম বসে আছেন সিংহা নিয়ে, কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন আর তিনি ফুৎকার দিবেন সিংহায়। এই ফুৎকার দেওয়ার ফলে সাথে সাথে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু মারা যায়। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। শুধুমাত্র কেবলমাত্র মহিয়ান গরিয়ান রবের সত্তাই সেদিন অবশিষ্ট থাকবে। রবের সত্তা ছাড়া আর কোনো কিছুই জমিনে পৃথিবীতে থাকবে না। সূরাতুল ওয়াকিআর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। যখন সেই সংগঠিত ঘটনাটি সংগঠিত হবে, তখন সংগঠনের ব্যাপারে মিথ্যা বলার মতো আর কেউ থাকবে না। এই যে কিয়ামত হবে কি হবে না, এটার ব্যাপারে তখন আর মিথ্যা বলার কেউ থাকবে না, কারণ সেটা তখন তার চোখের সামনে উপস্থিত, মুহূর্তের মধ্যেই চলে আসবে। তো এটা কখন আসবে, এই কিয়ামতটা কখন হবে? প্রথম কথা হচ্ছে কিয়ামতটা কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট কিছু বলতে পারেননি কখন কিয়ামত হবে, তবে তিনি কিছু আলামত বলে দিয়েছেন। এই আলামতগুলো দুই ধরনের। এক ধরনের আলামত আলামতে সুগরা, আরেক ধরনের আলামত আলামতে কুবরা। ছোট কিয়ামতের কিছু ছোট আলামত আর কিছু কিয়ামতের বড় আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করা হলো কিয়ামত কখন হবে। আমরা জানি হাদিসে জিব্রাইল নামক একটা হাদিস আছে, যেটা প্রসিদ্ধ হাদিস, সবাই হাদিসে জিব্রাইল নামে পরিচিত। এই হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সূরতে আল্লাহ নবীর কাছে এসে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, এগুলো সম্পর্কে জানছিলেন। আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন। তো সেখানে আরেকটি প্রশ্ন ছিল। জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন মানুষের সূরতে এসে, কিয়ামত কখন সংঘটিত হবে, মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কখন সংঘটিত হবে এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারীর চেয়ে বেশি কিছু জানে না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারীর চেয়ে বেশি কিছু জানে না। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন, তার চেয়ে আল্লাহ নবীও বেশি কিছু জানে না। অর্থাৎ তিনি যেমন জানে না, আল্লাহ নবীও জানে না কিয়ামত কখন সংঘটিত হবে। একবার কিছু সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন নিম্নোক্ত আয়াত তিনি তিলাওয়াত করলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। আপনি বলে দিন কিয়ামত সংঘটিত হবার নির্দিষ্ট সময় শুধুমাত্র ইলমুহা ইনদা রাব্বি, শুধুমাত্র আমার রবের কাছেই আছে। আমার রবের কাছে এই ইলমটা আছে কিয়ামত কখন সংঘটিত হবে, তিনি ছাড়া আর কেউ অবগত নয়। লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হু, এর সময় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ প্রকাশ করতে পারবে না। ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। আকাশ ও জমিনে বিরাট দুর্যোগ দেখা যাবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, আকস্মিকভাবে সেটা তোমাদের উপর পতিত হবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। তারা আপনার নিকট কিয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞেস করছে যে কুরাইশদের একটা দল আল্লাহ নবী যখন তাদেরকে কিয়ামতের ভয় দেখাতেন, তখন তারা এসে উপহাস চলে আল্লাহ নবীর কি বললেন, কিয়ামত কখন হবে বলেন। মানে আল্লাহ নবী যখন তাদেরকে কিয়ামতের ভয় দেখাতেন, এবার তারা উপহাস করে বলছেন কিয়ামত কখন হবে, কিয়ামত সম্পর্কে আপনি বলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তারা এমনভাবে আপনার থেকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে যে যেন আপনি এই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছেন, অথচ আপনি তাদেরকে বলে দেন আল্লাহ কিয়ামত সম্পর্কে অবগত আছেন, আল্লাহ ছাড়া আর কেউ কিয়ামত সম্পর্কে জানে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না। তাহলে এই আয়াত থেকেও প্রমাণিত হয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন কিয়ামত কখন হবে। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিয়েছিলেন।
হাদিসে জিব্রাইলে প্রশ্ন করা হয়েছে, ফাআখবারনি আন আমারাতিহা। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমাকে কিয়ামত সংঘটিত হওয়ার কিছু আলামত বলেন। জবাবে আল্লাহ নবী বলছিলেন, আন তারিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রা'য়ু আশ-শাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিয়ামতের একটা দুইটা আলামত বললেন যে তার একটি নিদর্শন হচ্ছে দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী তার মনিবকে প্রসব করবে মানে কি? এটার বিভিন্ন অর্থ মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। কোন কোন মুহাদ্দিস বলেছেন পিতামাতা তার সন্তান কর্তৃক কষ্ট পাবে। আবার কেউ কেউ বলেছেন পিতামাতা সন্তান কর্তৃক লাঞ্ছিত হবে, অথবা পৃথিবীতে মূর্খতা ছড়িয়ে যাবে, অথবা দাসীদের সন্তানরা রাষ্ট্রপতি হবে, দাসীদের সন্তানরা রাষ্ট্রনায়ক হবে এবং তারা সন্তানের প্রজা হিসেবে বসবাস করবে। বিভিন্ন মুহাদ্দিস বিভিন্ন এটার ব্যাখ্যা করেছেন। সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত যেটা, সেটা হচ্ছে দাসীদের সন্তানরা রাষ্ট্রপতি হয়ে যাবে। যার কিচ্ছুই ছিল না সে হঠাৎ রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, মূর্খরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। এরপর বলছেন তুমি দেখতে পাবে খালিফা, উদঙ্গা এবং রাখাল যারা এ সমস্ত লোক বড় বড় ইমারত নির্মাণ করবে, বড় বড় বিল্ডিং তারা নির্মাণ করবে। রাখাল যার খালি পা, খালি গা, শরীরে কোনো কাপড় ছিল না, পায়ে কোনো স্যান্ডেল জুতা ছিল না, এমন রাখাল হঠাৎ বড় বড় অট্টালিকা নির্মাণ করবে, ইমারত নির্মাণ করবে। তারা নেতৃত্ব দিবে এবং তারা এটা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, প্রতিযোগিতায় নামতে থাকবে। তখন কিয়ামত হবে। এছাড়াও বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে যে যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, আমানতের মালকে লুটের মাল হিসেবে গণ্য করা হবে, যাকাতকে জরিমানার মতো কঠিন মনে করা হবে, পার্থিব ধন সম্পদের উদ্দেশ্যে এলম অর্জন করা হবে, ধর্মীয় শিক্ষা অর্জন করবে, মানুষ স্ত্রীর আনুগত্য হবে, মায়ের অবাধ্য হবে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইগুলো হলে কিয়ামত হবে। বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। এরপরে মসজিদে হট্টগোল করবে, পাপাচারী দুষ্কৃতকারীদেরকে সম্মান করা হবে, সমাজের যে নিকৃষ্ট ব্যক্তি তার বেশি সম্মান হবে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলা বলেছেন যেগুলা কিয়ামতের ছোট আলামত বলা হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তোমরা এগুলা যখন প্রকাশিত হয়ে যাবে তখন তোমরা প্রতিজ্ঞা করো একটি লাল বর্ণযুক্ত বায়ু, যেটা বর্তমানে আমরা টর্নেডো, টাইফুন ইত্যাদি নাম দিয়েছি, ঘূর্ণিঝড় ইত্যাদি নাম দিয়েছি, এমন একটা বায়ুর জন্য অপেক্ষা করো। যখন ভূমিকম্প এবং ভূমিধস আর আকার আকৃতির বিকৃতির মাধ্যমে কিয়ামতের সব নিদর্শনগুলো তখন প্রকাশ পেয়ে যাবে। এমনভাবে প্রকাশ পাবে কোনো একটা মালার সুতা যখন ছিঁড়ে যায় তখন তার দানাগুলো একের পর এক যেভাবে খসে পড়তে থাকে, ঠিক একই রকম এগুলো যখন প্রকাশিত হবে কিয়ামতের বাকি সব নিদর্শনগুলো এরকম দ্রুত গতিতে প্রকাশ পেতে থাকে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে একজন ইমানদার যদিও বেঁচে থাকে, একজন ইমানদারও যদি তাকে কিয়ামত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইয়াকালা ফিল আরদিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ।
আল্লাহ নবী ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলার স্মরণ করার মতো পৃথিবীতে কোনো লোক বেঁচে থাকবে, কোনো লোক যতদিন অবশিষ্ট থাকবে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর নাম নেয়ার মতো এমন কোনো ব্যক্তি যদি থাকে, পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের দীর্ঘ এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা সিরিয়ার দিক থেকে মৃদু এবং সুশীতল বায়ু প্রবাহিত করবেন কিয়ামতের আগে, যার ফলে এই বায়ু সমস্ত ঈমানদারের গায়ে লেগে যাবে। সমস্ত ঈমানদারের গায়ে লাগার সাথে সাথে ঈমানদাররা মৃত্যুবরণ করবে। অনুপরিমাণ যার অন্তরে ঈমান আছে সেও জীবিত থাকবে না, সেও তখন মারা যাবে। এই বায়ুটা যখন, বাতাসটা যখন প্রবাহিত হবে, সেটা আসবে কোন দিক থেকে? সিরিয়ার দিক থেকে। এই বায়ুটা যখন গায়ে লাগবে তখন মারা যাবে। আর কাদের গায়ে লাগবে? যারা ঈমানদার। এমনকি কেউ যদি পাহাড়ের গর্তেও থাকে, পাহাড়ের গর্তের ভিতরে যদি প্রবেশ করে, ওই বায়ুটা সেখানে গিয়েও তার শরীরে লাগবে, যার ফলে সে সেখানে কি মৃত্যুবরণ করবে। এরপরে অবশিষ্ট লোক যারা থাকবে, পাপিষ্ঠ লোক পৃথিবীর মধ্যে যখন থাকবে, তারা অন্যায় কাজ, ফাহিশা কাজ, জুলুম, অত্যাচার, এগুলো তারা অনেক বেশি হারে করবে। এরপরে তারা হিংস্র প্রাণীর মতো দুনিয়াতে বিচরণ করবে। এরপর শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে আসবে, তাদের কাছে এসে বলবে, আক্ষেপ করে বলবে, তোমাদের কি লজ্জা নাই? শয়তান বলবে, তোমরা এগুলো কি করতেছো? এবার তারা জিজ্ঞেস করবে, তাহলে আমরা কি করতে পারি? শয়তান তখন তাদেরকে মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করবে। নাউযুবিল্লাহ। কি করার জন্য? শিরিক করার জন্য। এক কথায় মূর্তি পূজা করার জন্য তাদেরকে শিক্ষা দেবে। তারা শয়তানের কথায় প্রচুর তখন শিরিক করবে, শয়তানের কথায় তখন প্রচুর মূর্তি পূজা করবে। এই অবস্থায় হঠাৎ দেখা যাবে ইসরাফিল আলাইহিস সালাম হঠাৎ সিংহায় ফুৎকার দিয়ে দিলেন, আর সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তারা ভয়ে হতভম্ব হয়ে যাবে। হঠাৎ এটা কি হলো? সহিহ মুসলিমে আসছে, তাদের ঘাড় একদিক থেকে কাত হয়ে অন্যদিকে উঠে যাবে। অর্থাৎ এক কথায় তখন কিয়ামত শুরু হবে। এই যে শুরুতে কি হবে? একটা ভূমিকম্প হবে। সূরাতুল ওয়াকিয়া 4 নম্বর আয়াত, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। পৃথিবীটা তখন হঠাৎ করে কাঁপিয়ে দেওয়া হবে। সাধারণত আমাদের এখন ভূমিকম্প হয়, ঢাকায় ভূমিকম্প হয়েছে, অথবা চট্টগ্রামে হয়েছে, অথবা বাংলাদেশে হয়েছে, ইন্ডিয়ায় হয় না, ইন্ডিয়ায় হয়েছে, পাকিস্তানে হয় না। এক এক জায়গায় ভূমিকম্প হয়। কিন্তু আল্লাহ তাআলা এই ভূমিকম্প যেটা বলছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবীটা তখন হঠাৎ করে যেটা কাঁপিয়ে দেওয়া হবে, ভূমিকম্পের কথা বলা হচ্ছে, এটা কোনো আঞ্চলিক ভূমিকম্প হবে না, বরং এটা সারা পৃথিবী একই সময়ে একসাথে আল্লাহ তাআলা একটা কম্পন সৃষ্টি করবেন, ভূমিকম্প, যেটার মাধ্যমে কিয়ামত হবে। এই আকস্মিক মুহূর্তে একটি শক্ত, কঠিন এবং সর্বাত্মক একটা ধাক্কা লাগবে, যার ফলে কম্পন হবে, যেটাই আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীকে তখন তীব্র ও কঠিনভাবে নাড়িয়ে দেওয়া হবে, তার কম্পনে প্রকম্পিত করা হবে। আর কি করা হবে? পাহাড়কে চলমান করে দেওয়া হবে। আমরা জানি পৃথিবীর মধ্যাকর্ষণের ফলে এই পাহাড়গুলো পেরেকের মতো করা আছে। জমিনের পেরেক হিসেবে আল্লাহ তাআলা পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন, আর এটাকে স্টেবল করে রেখেছে মধ্যাকর্ষণ। কিন্তু সেদিন আল্লাহ তাআলা বলছেন যে আমি মধ্যাকর্ষণ তুলে দিব।
এই মধ্যাকর্ষণ যখন আল্লাহ তাআলা তুলে দিবেন, তখন এই জমিন থেকে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, চলমান হয়ে যাবে। এই পাহাড়গুলো যখন চলমান হবে, একটা পাহাড় আরেকটা পাহাড়ের সাথে, একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর সাথে, তখন যখন লেগে যাবে, ধাক্কা লাগতে লাগতে একটা প্রকম্প মহাপ্রলয় হবে, যেটার নাম কিয়ামত। ওয়াইদাল জিবালু সুইরাত, যখন পাহাড় পর্বতগুলো চলমান করে দেয়া হবে, সূরা তাকবীর, পাহাড় পর্বতগুলো চলমান করে দেয়া হবে। وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا, মানুষ আপনার থেকে পাহাড় পর্বত সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন আমার রব সেদিন তা সম্পূর্ণরূপে উড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। পাহাড়গুলো আল্লাহ কি করে দিবেন? উড়িয়ে দেবেন। সূরাতুন নামলের 88 নম্বর আয়াতে বলা হয়েছে, وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ, আজ তুমি পাহাড়কে দেখে মনে করেছো পাহাড় কতই না শক্তিশালী, কতই না বদ্ধমূল, কতই না স্থির হয়ে আছে, অথচ আল্লাহ বলছেন وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ, কিন্তু সেদিন তা মেঘমালার মতো উঠতে থাকবে। মেঘ যেভাবে দৌড়াদৌড়ি করে, ঠিক একই রকম পাহাড়গুলো কিয়ামতের ময়দানে এরকম উঠতে থাকবে। আল্লাহু আকবার। এটা কেমন মহাপ্রলয়! আর কি হবে? পাহাড় ধুলা পশমের মতো হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালঈহন, সূরা মাআরিজ 9 নম্বর আয়াত। পাহাড়গুলো রং বেরঙের ধুলা পশমের মতো হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআহ, ভয়াবহ দুর্ঘটনা। ওয়া মা আদরাকা মাল কারিআহ, কি সেই ভয়াবহ দুর্ঘটনা? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, তুমি কি জানো সেই ভয়াবহ দুর্ঘটনাটি কি? সেটা হচ্ছে সেদিন মানুষ বিক্ষিপ্ত পোকার ন্যায়। ওয়াতাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ, বিক্ষিপ্ত পোকার ন্যায়, এবং পাহাড় সমূহ রং বেরঙের ধুলো পশমের মতো হয়ে যাবে। এখানে রং বেরঙের কথা কেন উল্লেখ করা হচ্ছে? কারণ আমরা জানি পাহাড় শুধু মাটির হয় না, বরফের পাহাড় হয়, সাদা পাহাড় হয়, তাহলে লাল মাটির পাহাড় হয়, আবার পাথরের পাহাড় হয়। তাহলে এক একটা পাহাড় এক এক রঙের। সেজন্য আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন রঙের পাহাড় এগুলো এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে। পশমের সাথে সেগুলোর জন্য তুলনা করা হয়েছে, যেহেতু পশমটা বিভিন্ন রঙের হয়। আর কি? পাহাড় এবং জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআহ, পৃথিবী ও পর্বতমালাকে উপরে তুলে একই আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। আল্লাহু আকবার। পৃথিবী ও পর্বতমালাকে আল্লাহ তাআলা কি করবেন? উপরে তুলবেন, এরপরে এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, এক আঘাতে আল্লাহ তাআলা এই জমিনকে, পাহাড় পর্বতগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এটা ক্ষমতা কার? সেদিন সেই সংঘটিতব্য ঘটনা ঘটেই যাবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, সেই সংঘটিতব্য ঘটনাটি ঘটেই যাবে, অর্থাৎ কিয়ামত ঘটেই যাবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুবাসসা, পাহাড়গুলোকে এমন ভাবে বিন্দু বিন্দু করে দেয়া হবে, তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ধূলিকণা, বালিকণার মতো সেগুলো টুকরো টুকরো হয়ে যাবে। ওয়াইদাল জিবালু নুসিফাত, এগুলো বিভিন্ন কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াত আসছে বিভিন্ন রকম। ওয়াইদাল জিবালু নুসিফাত,
তখন পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। আর কি হবে? আসমান ফেটে যাবে। ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ইদাস সামাউ শাক্কাত, যখন আসমান ফেটে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সে আসমান সে রবের নির্দেশ পালন করবে। ওয়া হুক্কাত, এটাই তার জন্য যথার্থ। ওয়া ইযাল আরদু মুদ্দাত, জমিনকে সম্প্রসারিত করা হবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, তার গর্ভে যা কিছু আছে সব কিছু বাইরে নিয়ে জমিন শূন্য হয়ে যাবে। সব কিছু সেদিন জমিন বের করে দিবে। অর্থাৎ জমিনকে আল্লাহ কি করবেন? প্রসারিত করবেন। প্রসারিত করবেন মানে এখন এই জমিনটা ফেটে যাবে। তাহলে এই জমিনটা প্রসারিত যখন হয়ে যাবে, জমিনের ভিতরে যত ধরনের সম্পদ আছে সব সম্পদগুলো ভেসে উঠবে। জমিনের ভিতরে যত খবর আছে সব খবরগুলো উড়ে যাবে। তখন জমিন শূন্য হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আকাশ মণ্ডল ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, সেদিন আকাশ মেঘপুঞ্জ সহ বিদীর্ণ হবে, ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে। আস-সামাউ মুনফাতিরু বিহি কানা ওয়াদুহু মাফউলা, যার কঠোরতায় সেদিন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াদা তো অবশ্যই পূর্ণ হবে। ওয়া ইদাস সামাউ ফুরিজাত, যখন আকাশকে চূর্ণ বিচূর্ণ করা হবে। তাহলে এই যে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আকাশ যে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন, আকাশ যে ফেটে যাবে সে সম্পর্কে আল্লাহ বলছেন। আর কি হবে? আসমান কাঁপতে থাকবে। এই মহাপ্রলয়ের কারণে আসমান কাঁপতে থাকবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, সেদিন আসমান থরথর করে কাঁপতে থাকবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, পর্বতসমূহ স্থানচ্যুত হয়ে যাবে, দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, আর আসমান কি থরথর করে কাঁপতে থাকবে। সম্মানিত হাজরিন, এই যে আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন বর্ণনা দিচ্ছেন কিয়ামত সেটা কি রকম হতে পারে। আসল কথা হচ্ছে কিয়ামত কি রকম হতে পারে এটা কোনো মানুষের ধারণায় করতে পারবে না। কত ভয়াবহ মারাত্মক হবে। এমনকি আসমানকে তাবিজের মতো গুটিয়ে ফেলা হবে। একটা তাবিজের একটা পৃষ্ঠাকে আপনি ভাঁজ করে যেভাবে আঙ্গুলের মুঠোয় নিয়ে আসেন, ঠিক একই রকম আসমানকে আল্লাহ তাআলা আঙ্গুলের মুঠোয় তাবিজের মতো ভাঁজ করে ফেলবে। আল্লাহু আকবার। ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, সেদিন আমরা আসমানকে তাবিজের পৃষ্ঠার মতো ভাঁজ করে রাখবো। যেভাবে আমরা প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, এই যে আসমান যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির সূচনাতে যে এরকম ছিল, ভাঁজ ছিল, কোনো কিচ্ছুই ছিল না, ঠিক একই রকম আল্লাহ তাআলা আসমানকে ভাঁজ করে ওই প্রথম দিনের মতো করে ফেলবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আবার অনুরূপভাবে আমরা তার পুনরাবৃত্তি করব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এরপর আসমান বিগলিত হয়ে যাবে তামার মতো। তামা যেভাবে গলে যায় সেই রকম আসমান গলে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আসমান সমূহ বিগলিত তামার ন্যায় হবে। তামা আগুনে, তামা যেভাবে গলে যায় ঠিক একই রকম আসমান সেদিন গলে যাবে, তামার মতো গলে যাবে। فإذا انشقت السماء فكانت وردة كالدهان, তখন কেমন হবে? যখন আকাশ মণ্ডল দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে এবং তার রক্তিম বর্ণ ধারণ করবে। মানে কি? রক্তিম বর্ণ ধারণ করবে মানে আগুনের এই যে
একটার সাথে আরেকটা ধাক্কা লাগবে, আকর্ষণ বিকর্ষণ হবে, এর ফলে আগুন সৃষ্টি হবে। সে আগুনের কারণে রক্তিম বর্ণ ধারণ করবে, আর সেই রক্তিম বর্ণ ধারণ করার কারণে আকাশ কি হবে? তামার মতো গলে যাবে। দুনিয়াতে যেমন আগুনের তাপে তামা গলে যায়, ঠিক একই রকম ওই রক্তিম বর্ণ যখন ধারণ করবে পৃথিবীতে, এই পৃথিবীতে রক্তিম বর্ণ ধারণ করার কারণে আকাশ গলে যাবে তামার মতো। আর সেদিন আর কি হবে? আসমানের অসংখ্য দরজা হবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আকাশমণ্ডলীকে উন্মুক্ত করে দেয়া হবে, ফলে তা কেবল দুনিয়ার দরজা আর দরজা এরকম দেখতে পাবেন। পাহাড় চালিয়ে দেওয়া হবে, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড় চালিয়ে দেওয়া হবে, পরিণামে তা শুধু মরীচিকায় পরিণত হবে। এরপরে সূর্য চন্দ্র তারা সবকিছুই আলোহীন হয়ে যাবে। এই সূর্য, এই চন্দ্র, সূর্য যে আমাদেরকে আলো দেয়, চন্দ্র যেভাবে পূর্ণিমার রজনীতে আলো দেয়, কিন্তু এই চন্দ্রের, এই সূর্যের সেদিন কি আলোহীন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, এবং ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে যাবে। তাহলে এখানে বলা হচ্ছে কি সূর্যকে গুটিয়ে ফেলা হবে। গুটিয়ে ফেলা হবে মানে এক কথায় আপনার আলোহীন হয়ে যাবে। فَإِذَا النُّجُومُ طُمِسَتْ وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ, অতঃপর যখন নক্ষত্রমালা ম্লান হয়ে যাবে, নক্ষত্রগুলো যখন ম্লান হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ, আকাশকে বিদীর্ণ করে টুকরো টুকরো করা হবে। وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ كَلَّا لَا وَزَرَ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ وَخَسَفَ الْقَمَرُ, চাঁদ আলোহীন হয়ে যাবে। وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ, চন্দ্র সূর্যকে মিলিয়ে একাকার করে দেয়া হবে। মানে একাকার করে দেয়া হবে মানে এটার ব্যাখ্যা আছে, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, চন্দ্র পশ্চিম দিকে উদিত হয়, কিন্তু সেই দিন আল্লাহ তাআলা চন্দ্র সূর্য দুটোকে পশ্চিম আকাশ দিয়ে উদিত করবেন, একাকার করে ফেলবেন। চন্দ্র সূর্য তো প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, কিন্তু সেদিন কি পশ্চিম দিকে উদিত হবে, সাথে কি চন্দ্র একসাথে একাকার হয়ে যাবে, মিলিন হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, তখন মানুষ বলবে কোথায় পালাবো, আইনাল মাফার, কোথায় পালাবো। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, কখনো নয়, পালাবার কোনো সুযোগ নেই, সেখানে তারা কোনো আশ্রয়স্থান পাবে না। সেদিন প্রত্যেকে রবের সামনে অবস্থান গ্রহণ করতেই হবে। নদী সমুদ্র আগুনে পরিণত হবে। এই যে এটা আমাদের বিবেকের বাহিরে চলে যাচ্ছে, কথা খেয়াল করেন। নদী সমুদ্র আগুনে পরিণত হবে। সাধারণত পানি দিলে আগুন নিভে যায়, কিন্তু আল্লাহ বলছেন সেই দিন সমুদ্র, সেদিন নদীগুলো কি আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নদী সমুদ্র আগুনে পরিণত হবে। সুজ্জিরাত এটা তাসজির মূল শব্দ। আরবি ভাষায় আপনার চুলার মধ্যে আগুন যখন প্রবলভাবে প্রজ্বলিত করা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়, সুজ্জিরাত শব্দটা। কিয়ামতের দিন নদী সমুদ্রে আগুন জ্বলতে থাকবে। কথাটি খুবই কঠিন, আমাদের কাছে দুর্বোধ্য মনে হচ্ছে, কিন্তু পানির মূল তত্ত্ব আমাদের অনেকের জানা আছে। বিজ্ঞান যদি আপনারা খেয়াল করেন, পানির তত্ত্ব যাদের জানা আছে, এটা তাদের কাছে বিস্ময়কর হবে না, আজগবি মনে হবে না।
আল্লাহ তাআলা স্বীয় কুদরতের ফলে আমাদেরকে পানি দিয়েছেন। এই পানিটা হচ্ছে যে সাধারণত দুটি গ্যাসের মিশ্রণ, একটা হচ্ছে যে অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। এই দুইটা গ্যাসের মিশ্রণ হচ্ছে পানি। একটি জলে আর একটি জ্বলতে সাহায্য করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এ পানি আগুনের শত্রু। পানি আর আগুন বিপরীত। আগুন দিলে পানি দিলে আগুন নিভে যায়, একটা আরেকটা শত্রু। এটা হচ্ছে আল্লাহর কুদরত। কিন্তু হওয়ার কথাটি ছিল উল্টো। আল্লাহ তাআলা সেজন্য বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নদী সমুদ্রকে দীর্ণ বিদীর্ণ করা হবে। নদী সমুদ্রকে দীর্ণ বিদীর্ণ করা হবে, এটার ব্যাখ্যা অনেক রকম হয়। এই যে সমুদ্রগুলো দীর্ণ বিদীর্ণ বলতে পানিগুলো উঠে যাবে, পানিগুলো দুনিয়াতে চলমান হয়ে যাবে, আর সেগুলো অগ্নিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা ভালো জানেন কীভাবে আল্লাহ তাআলা এগুলো করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু ইশারা দিয়েছেন ততটুকু থেকে আমাদের ব্রেনে যতটুকু ধরা ততটুকু ব্যাখ্যা করা। কিন্তু এগুলো মানুষের সাধারণত ওই যে প্রথম যে আয়াতটা বলেছিলাম মানুষ আফসোস করবে, এগুলো কি দেখতেছি, এগুলো মানুষের দামাকের বাহিরে চলে যাবে। তখন কি হবে? ভয়ে প্রাণ বের হয়ে যাচ্ছে, উৎসাহিত হবে, এরকম মনে হবে। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। হে নবী, ভয় দেখান এই লোকদেরকে যেই দিন সম্পর্কে যা খুব সহসায় এসে পৌঁছাবে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে আপনি ভয় দেখান, যখন ভয়ে প্রাণ উৎসাহিত হবে। লাদাল হানাজির কাযিমিন, মানুষ চুপচাপ ক্রোধ হজম করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু করার সুযোগ থাকবে না। কি করবে সেগুলো দেখতে থাকবে শুধু। ইয়াউমা তারজুফুর রাজিফাহ তাতবাউহার রাদিফাহ কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাহ, যেদিন ধাক্কা দেবে মহাকম্পনের একটি কম্পন, মহাকম্পনের একটি কাঁপন, যেদিন একটা ধাক্কা দেবে তারপর লাগবে আরো একটি ধাক্কা, সেই দিন কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, লোকদের দিল সেদিন ভয়ে কাঁপতে থাকবে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তো তাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন সেই দিনটির দিকে যখন চোখগুলো বিভ্রান্ত হয়ে চেয়ে থাকবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, অর্থাৎ চোখ কি করতেছে চোখ বুঝবে না, হঠাৎ একদিকে তাকাই থাকবে, পাগলের মতো তাকাই থাকবে, কারণ চোখ তখন আর কাজ করবে না। এগুলো কি দেখতেছি? আপন মস্তক সমূহ, নিজের মাথা সমূহ তখন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথাগুলো মস্তকগুলো এগুলো ঊর্ধ্বমুখী করে রাখবে, মাথা উপরের দিকে করে রাখবে। এগুলো কি দেখতেছি? চতুর্দিকে কি দেখতেছি? চোখের পলক পড়বে না। এগুলো কি? লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের দৃষ্টি আর তাদের দিকে ফিরে আসবে না, তাদের অন্তরসমূহে ভয়ে উড়ে যাবে, দৃষ্টিসমূহ ফিরে আসবে না। দেখেন, মানে চোখ থাকবে কিন্তু তার দৃষ্টিতে নিজের দিকে আসবে না, ওই যে কোথায় দেখে আছে এটা তার চিন্তার বাহিরে চলে যাবে। এটাই হচ্ছে কিয়ামত। আবসারুহা খাশিআ, দৃষ্টিসমূহ তখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ফাইদা বারিকাল বাসর, তাদের দৃষ্টি প্রস্তরীভূত হয়ে যাবে। সবচেয়ে আরো কথা হচ্ছে মানুষ সেদিন নেশা না করে মাতাল হয়ে যাবে। সাধারণত মানুষ নেশা করলে যে এরকম পাগলের মতো করে সেই রকম মানুষ পাগলের মতো করবে, অথচ আল্লাহ বলছেন সেই মানুষগুলো নেশাগ্রস্ত না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন অবস্থা এমন হবে যে প্রত্যেক স্তন্যদানকারিণী, দুধ পান করানি নারী নিজের স্তন দানরত সন্তান রেখে পালিয়ে যাবে।
দুধের সন্তান রেখে পালিয়ে যাবে। আর কি, ভয়ে গর্ভরত নারীর গর্ভপাত ঘটে যাবে। যেই 3 মাস 5 মাস 7 মাসের গর্ভবতী নারী, তাদের গর্ভপাত হয়ে যাবে ভয়ে। তখন তখন আপনি মানুষদেরকে দেখবেন মাতালের মতো দেখতে পাবেন, অথচ তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহ বলছেন অথচ তারা নেশাগ্রস্ত নয়, কিন্তু নেশাগ্রস্তের মতো মাতাল হয়ে যাবে, তারা ঘুরতে থাকবে এদিক সেদিক, দিক বিদিক হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এত দূর ভয়াবহ হবে। সম্মানিত হাজিরিন, এভাবে কিয়ামতের যদি ছবিটা যদি আমরা অন্তরে যদি নিয়ে আসি, এটার আলোচনা করার উদ্দেশ্য একটাই, কিয়ামতের এই ভয়টা আমাদের অন্তরে জাগ্রত করা। আমরা আজকে সব কিছুকে কেন যেন মনে হচ্ছে আর্টিফিশিয়াল করে ফেলতেছি, যেমন গোপন কোনো আবাদত নেই, সব কিছু প্রকাশ করে দিচ্ছি, সেটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে আমল